হোমিওপ্যাথিক রোগীলিপিতে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রোগীর বর্তমান কষ্টের বিবরণ। রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে ওষুধ খুঁজি। রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে ওষুধ খুঁজি। আমরা রোগীর বর্তমান কষ্টের বিবরণে 10টি ধাপ পাই। রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে রোগীলিপিতে আমরা 10টি ধাপ পাই। তার মধ্যে 1 নম্বরে কোন অঙ্গে, কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি, 5 নম্বরে প্রকাশ ও অনুভূতি, 6 নম্বরে উৎপত্তির কারণ, 7 সম্পর্কযুক্ত লক্ষণ, 8 কখন কিসে বাড়ে, 9 কখন কিসে কমে এবং সর্বশেষ 10 নম্বর কী চিকিৎসা নিয়েছেন। আমরা যদি একটি রোগীর বর্তমান কষ্টের আলোকে এই প্রশ্নগুলো করতে পারি তাহলে খুব সহজেই রোগীর জন্য একটি সদৃশ ওষুধ নির্বাচন করতে পারি। রোগীলিপিতে যদিও আমি বেশ কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করে থাকি, তার মধ্যে রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে এই 10টি গুরুত্বপূর্ণ ধাপ পর্যায়ক্রমে রোগীর কাছ থেকে এর উত্তর নিলে আমরা খুব সহজেই রোগীর কাছ থেকে তথ্য আলোকে সদৃশ ওষুধ নির্বাচন করতে পারি। এখন আমি একটি পরীক্ষামূলকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। যেমন আমি রোগীর কাছ থেকে 10টি ধাপ কিভাবে নেব। রোগীকে বললাম যে আপনার সমস্যাটি কোথায়। রোগী বলল, আমি যখন বলবো যে কোন অঙ্গে, রোগী আমাকে জানালো সমস্যাটি তার মাথায়। রোগীর কাছে আমি জানতে চাইলাম এই সমস্যাটি কতদিন যাবত। রোগী বলল যে আমার এই সমস্যাটি 7 দিন যাবত। রোগীর এই সমস্যাটি 7 দিন যাবত। এরপরে আমি রোগীর কাছে জানতে পারলাম যে তার সমস্যাটি কি সবসময় থাকে না মাঝে মধ্যে দেখা দেয়। রোগী আমাকে তথ্য দিল তার এই সমস্যাটি সর্বদাই থাকে। রোগীর এই স্থায়িত্বর ক্ষেত্রে আমি 3 নম্বর অপশনে পাইলাম দিনে বা সর্বদাই। এরপরে জানলাম রোগীর কাছ থেকে তার সমস্যাটি কোথাও ছড়ায় কি না। এই বিস্তৃতির ক্ষেত্রে আমি জানলাম যে রোগী তার সমস্যাটি সম্পূর্ণ মাথার মধ্যে অনুভূত হয়। তাহলে কোন অঙ্গে সমস্যাটি মাথায়, কতদিন, 7 দিন যাবত, স্থায়িত্ব দিনে সর্বদা এবং বিস্তৃতি হচ্ছে সম্পূর্ণ মাথায়। খুবই একটি গুরুত্বপূর্ণ ধাপ এখানে, তা হচ্ছে প্রকাশ ও অনুভূতি। এই প্রকাশ ও অনুভূতি মোটামুটি গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপের মধ্যে আমি যে তথ্যগুলো পাইছিলাম তার প্রকাশের সময় দেখা যায়, মাথা ব্যথার সময় দেখা যায় মাথাটা ফোলা ফোলা ভাব হয়, মাথাটা বর্ণ লাল বর্ণ হয়ে যায়, মাথাটা তার কাছে শক্ত মনে হয়, গরম হয় এবং জ্বালাকর ব্যথা করে। এরপরে আমি তার কাছে জানতে চাইলাম যে উৎপত্তির কারণ কি। তার এই সমস্যাটি উৎপত্তির কারণ হিসেবে রোগী বলেছিল উত্তাপ। তার এই মাথা ব্যথার উৎপত্তির কারণ উত্তাপ। এরপরে আমি জানতে চাইলাম রোগীর কাছে তার এই মাথা ব্যথার সাথে অন্য কোনো সমস্যা দেখা দেয় কি না, অর্থাৎ সম্পর্কযুক্ত লক্ষণ। সম্পর্কযুক্ত লক্ষণে আমি পাইছি রোগীর কাছ থেকে তার সর্দি এবং কাশি আছে। রোগীর 8 নম্বর প্রশ্নে আমি জানি যে এই সমস্যাটি তার কখন বাড়ে এবং কিসে বাড়ে। রোগী বলে তার সমস্যাটি দিনে বাড়ে এবং গরমে বাড়ে। তার সমস্যাটি গরমে এবং দিনে বাড়ে। সমস্যাটি কখন কমে এবং কিসে কমে। রাত্রে কমে এবং ঠান্ডা দিলে মাথা ব্যথা কমে। রোগীর কাছ থেকে জানলাম যে রোগী এ বিষয়ে কোনো চিকিৎসা নিয়েছেন কি না। রোগী বলেছে আমি চিকিৎসা নিয়েছিলাম, যা ছিল মিশ্রপ্যাথি। এখন আসল কথা, আমরা কিভাবে এই লক্ষণ সদৃশের ওপর রোগীর জন্য একটি ওষুধ নির্বাচন করব। যদি আমরা দেখি রোগীর কথা অনুযায়ী, রোগীর চিত্র অনুযায়ী
যে রোগীর সমস্যাটি হচ্ছে তার মাথায়। কি সমস্যা? ব্যথা, মাথাটা জ্বালাকর ব্যথা। এই মাথা ব্যথার জন্য হোমিওপ্যাথিতে প্রায় 3 শতাধিক ওষুধ পাওয়া যায়। আমরা কখনোই একটি রোগীকে 300 ওষুধ দিতে পারি না, এজন্যই আমাদেরকে বিস্তারিত জানতে হয়। তার এই সমস্যাটি মাত্র 7 দিন যাব, সেক্ষেত্রে আমরা এটিকে সাময়িক সমস্যা হিসেবে নেব। এরপরে জানলাম তার সমস্যাটি সবসময় দিনে। এই যে মাথা ব্যথা দিনে, এই লক্ষণে আমরা যদি দেখি তাহলে হোমিওপ্যাথিতে প্রায় 29টি ওষুধ পাওয়া যায়। তাহলে এখানে যে আমি মাথা ব্যথার জন্য 300 ওষুধ পাই, সেখান থেকে আমি দেখব যে তার মাথা ব্যথা দিনের মধ্যে এই লক্ষণে এবং এই লক্ষণে, এই 2 লক্ষণের মধ্যে কমন ওষুধ কয়টি পাওয়া যায়। যেহেতু ওষুধ এখানে আমি মাথা ব্যথা সর্বদাই দিনে, যেহেতু আমার ওষুধ এখানে হচ্ছে 29টি, যেহেতু ওষুধ হচ্ছে আমার এখানে 29টি, তাহলে ভাববো যে 29টি ওষুধ এই 300 ওষুধের মধ্যে আছে কি না। যদি তার এই মাথা ব্যথার 29টি ওষুধ সম্পূর্ণটাই 300-র ভিতরে পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এই 300 ওষুধ ভাবতে হবে, 300 ওষুধ ভাবতে হবে। এরপরে মাথা ব্যথার সম্পূর্ণ মাথা ব্যথায় আমি যদি ওষুধ পাই 70টি, এই 70টি ওষুধ আমি খুঁজব এই 29টির মধ্যে আছে কি না। দেখা যাচ্ছে যে 70টি ওষুধের মধ্যে, এই 29টি ওষুধের মধ্যে মাত্র 20টি ওষুধ পাওয়া যায়। এখন আমি এই 20টি ওষুধ আমার টার্গেট। এখন দেখতেছি মাথা ব্যথা ফোলা, এই লক্ষণে আমার হোমিওপ্যাথিতে কয়টি ওষুধ রয়েছে। মাথা ব্যথাতে আমি দেখি যে হোমিওপ্যাথিতে প্রায় 60টি ওষুধ রয়েছে। এই 60টি ওষুধের মধ্যে আমি দেখব যে আমার এই 20টি ওষুধের কয়টি আছে। দেখলাম যে 18টি ওষুধ পাওয়া যায় এই 60টি ওষুধের মধ্যে। সেক্ষেত্রে আমি এই 18টি ওষুধ মনে রাখব। এরপর দেখলাম যে লাল হয়, রোগীর মাথা ব্যথার কারণে মাথা লাল হয় বা মাথা ব্যথার সময় মাথা লাল হয়, এই লক্ষণে কয়টি ওষুধ। সেক্ষেত্রে আমি যে কয়টি ওষুধ পাবো, সেই ওষুধগুলোর মধ্যে থেকে আমার এই 18টি ওষুধের কয়টি আছে তা দেখার চেষ্টা করব। এভাবেই শক্ত হওয়া, গরম হওয়া এবং জ্বালাকর ব্যথা, এই লক্ষণগুলো দেখি আমি যদি দেখুন মিল পাই, সবগুলোর মধ্যে প্রায় 10টি ওষুধ পাওয়া যায়। উৎপত্তির কারণে আমি পেয়েছিলাম রোগীর কাছ থেকে তার উত্তাপে, কিসের উত্তাপ? চুলার উত্তাপ। এই চুলার উত্তাপে আমি হাতে গোনা 10টি ওষুধ পাই। এখন আমি 10টি ওষুধ আর এই 10টি ওষুধের মধ্যে মিল দেখব। দেখা যাচ্ছে এখানে ওষুধের মিল আছে 6টি। ঠিক একইভাবে মাথা ব্যথা দেখা দিয়ে তার অন্য লক্ষণ কী কী আসে? সম্পর্কিত লক্ষণ সর্দি এবং কাশি। মাথা ব্যথার সময় সর্দি বা কাশি হয় এমন লক্ষণ এই 6টি ওষুধের মধ্যে কোনটি আছে? সেক্ষেত্রে পাইলাম আমি 4টি। মাথা ব্যথা কেবলমাত্র গরমে এবং দিনে এটা বাড়ে, সেক্ষেত্রে অ্যাগ্রাভেশন হয়, দিনে এবং উত্তাপে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এই লক্ষণ আমি এই 4টি ওষুধের মধ্যে দেখব যে কয়টি ওষুধ আমার রয়েছে। সেক্ষেত্রে ভাবলাম যে 3টি ওষুধ রয়েছে। রোগীর মাথা ব্যথা রাত্রে এবং ঠান্ডায় কমে, এই লক্ষণে ওষুধ দেখব কয়টি রয়েছে এবং সেই কয়টি ওষুধের মধ্যে 3টি ওষুধের কয়টি মিল আছে। সেক্ষেত্রে দেখলাম যে 2টি ওষুধের মিল রয়েছে। এভাবে আমরা শত শত ওষুধের মধ্য থেকে রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে খুব অল্প সংখ্যক ওষুধের কাছাকাছি আসতে পারি। এছাড়াও যদি আমাদের এই ওষুধ সংখ্যা কোনো কারণে 20টি বা 30টি হয়ে থাকে, তখন আমরা রোগীর অন্য লক্ষণ, যেমন সাধারণ লক্ষণ, সার্বদায়িক অবস্থা, যৌন, মন, মায়াজম, এগুলোর উপর ভিত্তি করে আমরা রোগীর সদৃশ অনুসারে যে ওষুধগুলো পাই, সেই ওষুধগুলো থেকে আমরা ওষুধ বাছাই করব। এভাবেই হোমিওপ্যাথিতে আমরা রোগীর জন্য একটি সদৃশ ওষুধ নির্বাচনের মাধ্যমে রোগীকে সুচিকিৎসা দেব ইনশাআল্লাহ। আপনাদের এই পেজটি যদি ভালো লাগে, আমার ভিডিওতে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ সকলকে।